শত শত চোখ আকাশটা দেখে, শত শত মানুষের দল যশোর রোডের দুধারে বসত বাঁশের ছাউনি, কাদামাটি জল। ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘরবাড়ি দেশ। মাথার ভেতর বোমারু বিমান, এই কালো রাত কবে হবে শেষ? কাদামাটি মাখা মানুষের দল গাদাগাদি হয়ে আকাশটা দেখে। আকাশে বসত মরা ঈশ্বর, নালিশ জানাবে ওরা বলো কাকে। ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘরবাড়ি দেশ। মাথার ভেতর বোমারু বিমান, এই কালো রাত হবে কবে শেষ? শত শত মুখ হায় একাত্তর, যশোর রোড যে কত কথা বলে। এত মরা মুখ আধ মরা পায়ে, পূর্ব বাংলা কলকাতা চলে। 1971 সাল পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার হাত থেকে প্রাণ বাঁচাতে প্রায় 1 কোটি বাস্তুচ্যুত বাঙালি আশ্রয় নিচ্ছিল প্রতিবেশী ভারতে। বর্ষার কাদা পানি, অনাহার আর মহামারীতে মৃত্যু মিছিল তখন নিত্যদিনের চিত্র। ঘরহীন লাখো মানুষের এই বেঁচে থাকার একমাত্র স্বপ্নযাত্রার পথ হয়ে উঠেছিল যশোর রোড। শতবর্ষী ছায়াবৃত এই পথ ধরে হেঁটে চলার ক্লান্তি সহ্য করতে না পেরে অনেকেই ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক নীরব ও বেদনাবিধুর সাক্ষী হয়ে আছে যশোর রোড এবং এর দুপাশের প্রাচীন বৃক্ষরাজি। আর এই সড়কের মর্মন্তুদ ইতিহাসকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন এক ভিনদেশি শরীর, বিখ্যাত মার্কিন বিট জেনারেশনের কবি অ্যালেন গিন্সবার্গ। কবি অ্যালেন গিন্সবার্গ ছিলেন আপাদমস্তক একজন যুদ্ধবিরোধী মানবাধিকার কর্মী। 1971 সালে মার্কিন প্রশাসন যখন আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সামরিক জান্তার পক্ষ নিয়েছিল, তখন গিন্সবার্গ বাংলাদেশের পক্ষে সরব হন। সে বছর সেপ্টেম্বরে তিনি ছুটে আসেন কলকাতায়, ওঠেন বন্ধু সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। রোলিং স্টোনের কিথ রিচার্ডস কিছু অর্থ তুলে দিয়েছিলেন তার হাতে, যেন তিনি সরজমিনে ঘুরে মুক্তিযুদ্ধের প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেন। সেপ্টেম্বরের টানা বর্ষণে যশোর রোড তখন পানিতে ভাসছে। এমন বৈরী আবহাওয়ার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নৌকায় করে গিন্সবার্গ পৌঁছান বনগাঁ যশোর সীমান্তে। সেখানে শরণার্থী শিবিরগুলোতে তিনি সচক্ষে দেখেন এক ভয়াবহ মানবিক বিপর্যয়। কাদায় মাখামাখি পথ, কলেরায় মৃতপ্রায় রুগ্ন শিশু, প্রাণ ভয়ে পালানো মানুষের ক্লান্ত মুখ আর স্বজন হারানোর আর্তনাদ তাকে গভীরভাবে নাড়া দেয়। এই নিদারুণ অভিজ্ঞতার নির্যাস থেকেই জন্ম নেয় তার অমর সৃষ্টি সেপ্টেম্বর অন যশোর রোড। 152 লাইনের এই দীর্ঘ কবিতাটি কেবল শব্দের গাঁথুনি ছিল না, এটি ছিল 1 কোটির বেশি শরণার্থীর আর্তনাদের বিশ্বস্ত চিত্রায়ন। মিলিয়ন্স অফ সোলস 1971, হোমলেস অন যশোর রোড আন্ডার গ্রে সান। A million are dead, the million who can walk toward Calcutta from East Pakistan. এই পংক্তিগুলো সেদিন বিশ্ব বিবেককে সজোরে ধাক্কা দিয়েছিল। খোদ আমেরিকায় বসে তিনি তার দেশের সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে মানবতার পক্ষে এক শক্তিশালী ইস্তেহার তৈরি করেন। আমেরিকায় ফিরে গিয়ে গিন্সবার্গ তার এই কবিতায় সুরারোপ করেন। সে সময় পণ্ডিত রবিশঙ্কর বাংলাদেশের শরণার্থীদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে তার বন্ধু বিখ্যাত ব্যান্ড বিটলসের জর্জ হ্যারিসনকে বিষয়টি জানান। এর ধারাবাহিকতায় 71-এর 1 আগস্ট নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত হয়ে যায় ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ। প্রায় 40,000 দর্শকের সামনে বব ডিলান, জোয়ান বায়েস, এরিক ক্ল্যাপটনের মতো কিংবদন্তিদের গান পরিবেশন করেন। বব ডিলান গিন্সবার্গের কবিতাটি পড়ে এতটাই আবেগাপ্লুত হয়েছিলেন তিনি কেঁদে ফেলেন। এরপরে এটিকে গিটারের সুরে রূপান্তর করেন। জন লেননের উৎসাহে কবিতাটি আরও ব্যাপকভাবে বিশ্ববাসীর কাছে পৌঁছায়। এর মাধ্যমে বিশ্বব্যাপী স্বাধীন বাংলাদেশের পক্ষে বিশাল জনমত গড়ে ওঠে। পরবর্তী সময়ে এই কালজয়ী কবিতাটি বাংলা ভাষাভাষীদের কাছে আরও আপন হয়ে ওঠে প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার তারেক মাসুদের কল্যাণে। 1999 সালে তার মুক্তির কথা চলচ্চিত্রে ব্যবহারের জন্য এই কবিতার বাংলা রূপান্তরের উদ্যোগ নেন তিনি। অনুমতি আনতে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ ছুটে গিয়েছিলেন নিউ ইয়র্কে। গিন্সবার্গের এক কবিতা পাঠের আসরে ভিড় ঠেলে তারা যখন সামনে যান, গিন্সবার্গ নিজে থেকেই তাদেরকে ডেকে বলেন, তোমরা কি বাংলাদেশ থেকে এসেছো? এরপর কোটের পকেট থেকে
সেপ্টেম্বর অন যশোর রোড গানের একটি সিডি বের করে তাদের হাতে তুলে দেন। পরবর্তীতে প্রখ্যাত সঙ্গীত শিল্পী মৌসুমী ভৌমিক এই কবিতার অসাধারণ এক ভাবানুবাদ এবং সুরারোপ করেন। শত শত চোখ আকাশটা দেখে, শত শত মানুষের দল যশোর রোডের দুধারে বসত বাসের ছাউনি, কাদামাটি জল। ঘরহীন ওরা ঘুমিয়ে চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভেতর বোমারু বিমান, এই কালো রাত কবে হবে শেষ। মৌসুমী ভৌমিকের এই অবিস্মরণীয় গানটি আজও আমাদের হৃদয়কে সিক্ত করে, ফিরিয়ে নিয়ে যায় ৭১-এর সেই রক্তাক্ত দিনগুলোতে। মুক্তিযুদ্ধের এত বড় সাক্ষী যে যশোর রোড, তার ইতিহাসও সুপ্রাচীন। ১৮৪০ সালে যশোরের জমিদার কালীপদ্মার যশোর থেকে কালীঘাট পর্যন্ত এই রাস্তা নির্মাণ করেন এবং তীর্থযাত্রীদের ছায়া দিতে দুপাশে ২৫০০ রেইন ট্রি বা করই গাছ রোপণ করেছিলেন। যুগ যুগ ধরে এই গাছগুলো ছায়া দিয়ে আসছে। বেনাপোল স্থলবন্দর হয়ে এই পথ দিয়ে দুদেশের বাণিজ্য চলে। কিন্তু ২০১৮ সালে সড়ক সম্প্রসারণ করে ৪ লেন করার জন্য শতবর্ষী গাছগুলোকে কেটে ফেলার উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। তখন দেশের সচেতন নাগরিক সমাজ এই ঐতিহাসিক স্মৃতি রক্ষার্থে তীব্র প্রতিবাদ গড়ে তোলে। ভারতের অংশে গাছগুলোকে মাঝে রেখে যেভাবে রাস্তা সম্প্রসারণ করা হয়েছে, সেই দাবি ওঠে বাংলাদেশেও। অবশেষে বিচার বিভাগের হস্তক্ষেপে এই ঐতিহাসিক গাছগুলো প্রাণ ফিরে পায়। বাংলাদেশের এই অকৃত্রিম পরম বন্ধু ১৯৯৭ সালের ৫ এপ্রিল নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন অ্যালেন গিন্সবার্গ। দেরিতে হলেও বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে রাষ্ট্রীয়ভাবে কৃতজ্ঞতা স্বীকার করেছে। একটি জাতির মুক্তি সংগ্রামে অস্ত্র হাতে লড়াইয়ের পাশাপাশি শিল্প সাহিত্য বিবেকের লড়াইও যে কতটা নির্ধারক হতে পারে, গিন্সবার্গ তার উজ্জ্বল দৃষ্টান্ত। যশোর রোডের প্রতিটি ধূলিকণা এবং গিন্সবার্গের কবিতা উভয়ই বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।